কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ইবাদত মনে করি না। সুবহানাল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ বলা ইবাদত আমরা সবাই বুঝি, কোরআন তেলাওয়াত করা ইবাদত আমরা সবাই বুঝি, নামাজ পড়া ইবাদত আমরা সবাই বুঝি। স্ত্রীর দুর্ব্যবহারকে হজম করা, ধৈর্য ধারণ করা, গিলে ফেলা, সবর করা, আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়া, হাসি মুখে গ্রহণ করে নেওয়া, এটাও যে ইবাদত সেটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। শেষ কবে বইয়ের মুখে খানা তুলে দিয়েছিলেন? হাত তোলার দরকার নাই, একেবারে সিক্রেট বিষয়, খুব কম না বলেন? অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে বলেছেন, তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া এটা হলো গরিবকে দান করলে সাদকার যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন স্ত্রীকে ভালোবেসে খাবারটা মুখে তুলে দিবেন। যে ব্যক্তির সাথে তার স্ত্রীর ভালোবাসার সম্পর্ক যত বেশি, বন্ধন যত মজবুত, তার তাকওয়া ইনশাআল্লাহ অন্যান্য ফরায়েজ আহকামগুলো যদি মেনে চলে আল্লাহ, তার পাশাপাশি যদি এটা হয় তাহলে তার তাকওয়া ইনশাআল্লাহ তত বেশি মজবুত। এখন মুশকিল হলো এই ওয়াজ শুনে আবার বইয়ের কথায় বাপ মা ভাই বোন এদের সাথে একেবারে কাঁচা দিয়ে লেগে যায়। এই সমস্যাটা আছে না নাই?